আজকে আমাদের বাড়িতে বানানো হচ্ছে ছানা দিয়ে পনির, আর বানাচ্ছে বৌদি। দেখো, ফার্স্টে ছানাটাকে জাগ দিয়ে নিতে হবে, তারপর জল ঝরে গেলে পুরো ছানাটা নিয়ে এরকম ডোলে ডোলে মাখতে হবে ভালো করে। যতটা ডোলে ডোলে মাখবে পনির কিন্তু তত ভালোই হবে। দেখেছো কেমন ডোলে ডোলে মাখছে? দেখো দেখো কেমন ভাবে ডলছে, দেখতে থাকো। এটা কি এলাচের গুঁড়ো, দেখো দিয়ে নিলে এলাচের গুঁড়োটা। এলাচের গুঁড়োটা দিলে সেন্ট ভালো আসে, সেটা কিন্তু দোকানে দেয় না এলাচের গুঁড়ো। এবার দেয়া হচ্ছে সুজি। দেখো গণেশের সুজি ইউজ করছি আমরা। কতটা দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আছে 4 কেজি ছানা, তো 4 কেজি ছানা অনুযায়ী আমরা 3 মুঠ সুজি দিলাম। তারপর সুজিটা দিয়ে আবার চটকাতে হবে। যত ভালো চটকাবে তত ভালো কিন্তু পনির তৈরি হবে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কতক্ষণ ধরে আমরা এই জিনিসটাকে চটকাচ্ছি। যত চটকাতে পারবে তোমরা, ডোলে ডোলে মাখতে পারবে, তত কিন্তু পনিরটা ভালোই হবে। আমাদের অলমোস্ট পনির মানে এই ছানা মাখামাখি কমপ্লিট। এরপর ছানাটা দেখো মেখে আমরা এরকমভাবে রেখে দিয়েছি। রাখার পর আমরা একটা ট্রে নিয়েছি। এরকম ট্রে না থাকলে তোমরা থালা, বাড়িতে থাকলে থালায়ও করতে পারো। পুরো ট্রেটায় আমরা সাদা তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে সাদা তেল মাখানোর পর এরকম করে চেপে চেপে আমরা ছানাটা পুরো প্লেটটায় বসাবো। তোমাদের বাড়িতে প্লেট না থাকলে তোমরা থালার মধ্যে এরকম বসাতে পারো। দেখো ফার্স্ট থেকে আমরা লাস্ট অবধি কিন্তু দেখো হাত দিয়ে চেপে চেপে বসিয়ে বসিয়ে আমরা পুরো লাস্ট পর্যন্ত যাব। ভালো করে লাস্ট পর্যন্ত যাওয়ার পরেও আমাদের দেখো এরকম চাপতে হবে, চেপে চেপে জিনিসটাকে বসাতে হবে, যেন আমরা যখন ভাপে দেব জিনিসটা যেন না ফেটে যায়। যত চেপে চেপে বসাবে জিনিসটাও চাপে থাকবে, তাহলে যখন আমরা ভাপ দেব জিনিসটা আর ফাটবে না, তাহলে জিনিসটাও দেখতে সুন্দর হবে। তাই তোমরাও দেখো পুরো আমরা যেমন দেখাচ্ছি চেপে চেপে এরকমভাবেই তোমরা যেন বসিও, তাহলে দেখবে। আর বাড়িতে বানানো পনির খেতে কিন্তু খুবই টেস্ট হয়, কারণ দোকানেরগুলোয় এত পরিমাণে ময়দা দেয় যে শক্ত ইটের মতো হয়ে যায়, সেগুলোর টেস্ট কিন্তু লাগে না। আর বাড়িতে যদি তোমরা পনির বানাও দেখবে ছানার গন্ধটা আছে, হেভি খেতে লাগবে। এবার আমরা জলটা আগে থাকতেই গরম করতে দিয়ে দিয়েছি। জলের ওপর একটা ছোট্ট গামলা দিয়েছি, তার ওপর দেখো ওই ট্রেটা বসিয়ে আর একটা ট্রে দিয়ে ঢাকা দিয়ে একটা ওপর দিয়ে একটা যে কোনো ভারী জিনিস দিয়েছি। এটা ভাপ হবে। আমরা 1 ঘন্টা ভাপে দিয়েছি। দড়ি ধরে 1 ঘন্টা ভাপ দেওয়ার পর যখন দেখবে এরকম ছানাটার ওপর ঘিয়ের মতো ভাসছে, তখন তোমরা বুঝে যাবে আমার পনিরটা কমপ্লিট। যখন পনির কমপ্লিট হবে তো এরকম ঘিয়ের ওপর দিয়ে ভাসবে, তখন আমাদের নাবিয়ে নিতে হবে জিনিসটা। তোমরা দেখেছো কীরকম হলুদ হলুদ ঘি ভাসছে, কি সুন্দর দেখতে লাগছে না? এবার আমরা জিনিসটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে কিন্তু ঠান্ডা করতে দিতে হবে। জিনিসটা নাবিয়ে পুরো ঠান্ডা করতে হবে। ঠান্ডা যখন করবে না জিনিসটা একদম দেখবে জমে গেছে। এত সুন্দর পনিরটা হয়েছে না খেতে, কি বলবো। আমরা না পুরো যাদের নেমন্তন্ন করা হয়েছে তারাও পনিরগুলো খেয়ে নামই করছিল। তোমরা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো যে পনিরগুলো কেমন হয় খেতে। আর আমরা ছোট পনির পছন্দ করি না, আমরা পিসগুলোও রাখি বড় বড়। আর এত বড় বড় পনিরের পিস দেখে কিন্তু লোকেও বলে খেতেও মজা পায়। এই যে ঠান্ডা আমরা করে ফেলেছিলাম, ঠান্ডা করার পর পরের দিন আমরা পনিরটাকে কাটছি। দেখো কত সুন্দর পনিরটা উঠবে, তোমরাই শুধু দেখো, দেখতেই পাবে যে কত সুন্দর উঠছে। এই যে আমরা একটা খুন্তি দিয়ে কাটছিলাম, ছুরি পাচ্ছিলাম না, তার জন্য দেখো খুন্তি দিয়েই কি সুন্দর কাটা যাচ্ছে। এরকম 4 চৌকো করে নিয়েছি, 4 চৌকো করে একটা একটা করে আমরা তুলছি। দেখো কোথাও ভাঙছে না, কিন্তু পুরো সোজা পনিরটা
উঠে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। এবার আমরা পনিরটাকে পিস পিস করে আমরা কেটে নেব, পিস পিস করে কাটবো। আমরা পনির একটু ছোট পছন্দ করি না, তাই বড় বড়ই পিস পিস করব, কারণ মনটাও বড় তাই পিসগুলোও বড় বড়, লোককে খাওয়ালেই ভালো, যাতে লোককে খাওয়াবো যখন লোক খেয়ে নাম করে এটাই করতে হবে না। তো দেখো পনিরগুলো আমরা কত বড় বড় টুকরো করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর পনিরটা যখন একটু ভাজা হবে তখন ফুলেও যাবে, আরও বড় লাগবে পনিরটা। এই যে আমরা এরকম টুকরো টুকরো করে পনিরটা কেটে ফেলছি। এরপর আমরা পেয়ে গেছি ছুরি, তো আমরা এবার ছুরি দিয়েই কেটে নেব। এই যে ছুরি দিয়ে কাটলে জিনিসটা আরও ভালো হয় খুন্তির থেকে। এটা একটা ঠাকুরের সেবায় যাবে, তো তাই নিরামিষ ছুরি ছাড়া কাটা যাবে না। পরে একজনের বাড়ি থেকে ছুরি আনা হয়েছে, দেখো পিস পিস করে আমরা কেটে নিয়েছি। আর পনিরগুলো কত হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করো, দেখবে খেতে অসাধারণ লাগবে। টাটা, বাই বাই। এরকম ভিডিও পেতে আমাকে ফলো করো।